আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা ছিলেন তারা। গুরুত্বপূর্ণ পদে থেকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজনৈতিক কর্মীদের দমনেও তাদের নাম বারবার এসেছে। সরকার পরিবর্তনের পরেই পুলিশ বাহিনীর আলোচিত সেই কর্মকর্তাদের ভাগ্যেরও পরিবর্তন ঘটে। তাদের কেউ কারাগারে আছেন, কেউ চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে গেছেন, আবার অনেকে দেশ ছেড়ে আত্মগোপনে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, অভ্যুত্থানের পর অন্তত ৫৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন। তারা কেউ আর কর্মস্থলে ফেরেননি। ২৪-এর অভ্যুত্থানের পর পুলিশ সদর দপ্তর থেকে পালিয়ে যান ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। হারুনের স্ত্রী আগে থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় দেশটিতে প্রবেশ করায় তার সহজ ছিল। ইতিমধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার অর্জিত পদকও বাতিল করা হয়েছে। ডিবি হারুনের পর সবচেয়ে আলোচিত কর্মকর্তা ছিলেন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সর্বশেষ তিনি এই পদে পদোন্নতি পান। হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছেন। হাসিনা সরকারের সময় বিরোধী মতের লোকদের বাসাবাড়ি, মেস, মাদ্রাসা ও মসজিদ থেকে আটক করে মাসের পর মাস গোপনে আটকে রাখা সহ নানা অভিযোগ আছে এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের পর তাকেও পালিয়ে যেতে হয়েছে। বর্তমানে দুবাই অবস্থান করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। খোঁজ নেই হাসিনার আশীর্বাদ পুষ্ট পুলিশ কর্মকর্তা এসবির সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের। পুলিশি প্রভাব খাটিয়ে অবৈধভাবে দোকান দখল, অবৈধভাবে অর্থ অর্জন করে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে বাইতুল মোকাররমে তানভীর নামে এক ব্যবসায়ীর ২টি দোকান দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শাপলা চত্বর ঘটনায় অন্যতম পরামর্শদাতা ছিলেন এই পুলিশ কর্মকর্তা। এছাড়া আত্মগোপনে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব। পলাতক রয়েছেন ওয়ারির ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, সিসিটিসি ইউনিটের সাবেক প্রধান ও ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া কারাগারে আছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিসি মশিউর রহমান ও এডিসি জুয়েল রানা এবং অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার। আজাদ ফারুক, সময়ের।